আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দেন ভাই গ্রামে ওয়াইফাই। গ্রামে ওয়াইফাই দেওয়ার জন্য যাদের জ্বলতেছে শুধু তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শহরের অহংকারী ভাই ব্রাদার্সদের পিছনে আগুন জ্বালিয়ে দিব। শহরে একটা বাসা ভাড়া মাসে 16,000 টাকা। আর বাপের ভিটা মাটি সম্পদ না থাকলে 16 কেন 70,000 টাকা দিয়ে হলেও বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। সেই সব নিয়ে আবার সব করার কি আছে? এই পাগল আবার কয় গ্রামে নাকি 16,000 টাকায় শতকে জমি পাওয়া যায়। গ্রামে 1% জায়গার দাম 16,000 টাকা। এই কথাটা শোনার পর আমার মনটা একটা কথাই বলতেছে যে এর বাপের এক কাঠা সম্পদ নাই রে। যদি থাকতো তাহলে আর যাই হোক জমির দামটা অন্তত জানতো। এই পাগল আবার নাকি গ্রামের চাচাতো ভাইদের চাকরিও দিয়ে থাকে, তাও আবার শহরে। আমরা যদি শহরে না থাকতাম, গ্রামের এত খালাতো ভাই শহরে আসে, তাদের চাকরি কেমনে দিতাম। গাইস এখানে হাসার একটা রিজন আছে, বিকজ এরা নাকি গ্রামের চাচাতো ভাইদের চাকরি দেয়। বাট সুসাইড এরা যেসব গ্রামের চাচাতো ভাইদের চাকরি দেয় তাদের বেতন হয় খুব বেশি হলে 12 থেকে 14,000, তাও আবার ওভার টাইম দিয়ে। তাহলে এরা 16,000 টাকা মাসে বাসা ভাড়া দেয় কেমনে? গাইস তাহলে কি এটাই সত্য গ্রামের একটা ওয়াইফাই 10 জনে চালায়, শহরের একটার 10 জনে খেলায়? বাসা ভাড়া এবং খাওয়া খরচের টাকা তো উঠাতে হবে, তাই না ভাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওয়েট গাইস, আমি তো ভুলে গেছি যে ভিডিওটা আমি কেন বানাচ্ছি। আমি গ্রামে থাকি, গ্রাম বাংলা উইথ শহরকেও ভালোবাসি। সারাদিন পরিশ্রম শেষে আমি একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি। বাট সো স্যাড নিউজ, আমরা গ্রামে থাকি, গ্রামের চাচাতো ভাই আমরা খেয়ে এইসব বলে আমাদেরকে ছোট করে রাখতে চাই শহরের কিছু নিচু মন মানসিকতার ছোট লোকের বাচ্চারাই। শহরের সব মানুষের আবার ভিডিওটা গায়ে মেখে নিও না ভাই, বিকজ শহরের সব মানুষের জন্য আমার এই ভিডিওটা নয়। শহরের ওইসব ছোট লোকের আবার কয় গ্রামে আরো দাও ওয়াইফাই। গ্রামে আরো দেন ওয়াইফাই। গ্রামে আরো দেন ওয়াইফাই। গ্রামে আরো দেন ওয়াইফাই। কেন গ্রামে ওয়াইফাই দেওয়ার জন্য আপনাদের জ্বলতে আছে কোন জায়গায়? আমার এই অজানা মনটা খুব জানতে চাই। গ্রামে আরো দেন ওয়াইফাই। তোমাদের গলায় ধরবে চেপে, সো একটু ওয়েট করো। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াজরা। সো কেমন আছো তোমরা? পরিবেশটা সুন্দর না? এই সুন্দর পরিবেশে সুন্দর একটা ভিডিও উপহার দেবো তোমাদের মাঝে, তোমরা শুধু ভিডিওটা দেখবে। আর শহরের ছোট মন মানসিকতা ছোট লোকগুলা শুধু জ্বলবে। গ্রামে আরো দেন ওয়াইফাই। গ্রামে চাল ডাল আলু উৎপাদন করে শহরে আরো দেন ভাই। ওরা গ্রামে উৎপাদন হওয়া চাল ডাল খায় বেঁচে থাকবে, আর গ্রামের লোকজনদেরকে বলবে গ্রামের ক্ষেত চাচাতো ভাই ফুফাতো ভাই আজকাল এরাও ওয়াইফাই চালায়, আরো দেন গ্রামে ওয়াইফাই। এখন শহরের একদল লোক আমার ভিডিওর কমেন্ট বক্সে আইসা বলবে গ্রামের লোকজন আমাদেরকে চাল ডাল সবজি কি ফ্রিতে দেয় রে? ওহে ব্যাঞ্চ, শহর থেকে গ্রামে ওয়াইফাই নিয়ে আসছে আমাদেরকে কি ফ্রিতে দেওয়ার জন্য রে? ওই যে একটা কথা আছে না, কথায় কথা বারে টাকাই বারে সুদ। অতিরিক্ত তর্ক করতে আসিস না, তোর মেরে দিব গু। একটা কথা মাথায় রেখো, আমরা রোস্টার মানে এক একটা ভয়ঙ্কর ভূত। নামটা মনে রেখো ভাইয়া, এমডি মুন্না। যেখানে এন্ট্রি নিব সেখানে তুফান আরম্ভ করে দিব। এখন ব্যাক করবো গ্রামে ওয়াইফাই নেট রুল হয়েছিল কোন সূত্রে ধরে? এই সেই খালামা যে কিনা তার স্বামীর জন্য চা বানাচ্ছিল এন্ড গান গাচ্ছিল। চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব। আমি জানি যে খালামার চেয়ার এন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কারণে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মানুষদেরকে অপমান করেছে শহরের কিছু অহংকারী লোকজনে। গাইস তোমরা যারা আমার পক্ষে আছো তোমরা শুধু আমার কমেন্ট বক্সে একটা কমেন্টই করবে, ফাকির অহংকার। শহরের অহংকারী লোকজনদেরকে একটা জিনিসই দেখাতে চাই যে রোস্টিং অডিয়েন্সের কতটা পাওয়ার। চা বানাই স্বামীর জন্য। খালাম্মা যে এত সুন্দর সুরতে গানটা মিলাই চলে সেটা ওদের চোখেও পড়েনি, কানেও ধরেনি। বাট সুসেড নিউজ, খালাম্মা ভিডিওটা আপলোড করেছিল ডাটাতে নাকি ওয়াইফাইতে, সেটাও কিন্তু কেউ দেখেনি। বাট কথা ওইটা না, গ্রামের লোক মানে খেত অপমান করতে হবে, এটাই ফ্যাক্ট। তোমরা মৌমাছি চাকে ঢেলাবা উড়ে যায়, তোমাদের শরীরেই চাক লাগাবো আমরা। মানে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভুল তো তখনই হয়েছে শহরে ওয়াইফাই দেন, হয়তো কি জান্নাত তো আর লিংক ভিডিও দেখা লাগতো আমাদেরকে। শহরে ওয়াইফাই না থাকলে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেনের বাথরুম কন্টেন্ট আসতো না আমাদের চোখের সামনে। শহরে ওয়াইফাই না থাকলে এরকম অর্ধউলঙ্গ নারীদের ভিডিও আসতো না আমাদের চোখের সামনে। এখন জাতির কাছে প্রশ্ন আমার একটা, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অশ্লীলতা কে ছড়ায়, গ্রামের লোকেরা নাকি শহরের লোকেরাই? পার্সোনালি আমি তো মনে করি ওয়াইফাই ডিজার্ভ করে গ্রামের লোকেরাই। শহরের অহংকারী ভাড়াটিয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, লোকের বাসায় ভাড়া থেকে গলাবাজি না করে নিজের জায়গা কিনে বাড়ি তুলে কাকে ভাই। সঠিক বলেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে খুব শীঘ্রই। আর হ্যাঁ ভুলে গেছি তো, নেক্সট কাকে নিয়ে ভিডিও বানাবো তোমরা সাজেস্ট করতে পারো, তাহলে নেক্সট ভিডিওতে তার পিছনে আগুন জ্বালাবো। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দেন ভাই গ্রামে ওয়াইফাই।